পাশাপাশি আমি এখন মশলা তৈরি করে নেব। এখানে আমি একটা বাটিতে 2 চামচ জিরে গুঁড়ো নিয়ে নেব। এরপর এর মধ্যে আমি 1 চামচ আদা বাটা দিয়ে দেব। এরপর এর মধ্যে আমি সামান্য পরিমাণ জল দিয়ে সমস্ত মশলাটাকে খুব ভালো করে মিক্সড করে নেব, খুব সুন্দর করে। এই যে মশলা আমার তৈরি হয়ে গেছে, আর এখানে পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। তো পটলগুলো তুলে নেব। ওই একই তেলে আমি বাকি আলুগুলোকে ভেজে নেব। একইভাবে আমি আলুগুলোকেও হালকা হালকা করে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে আমি তুলে নেব। একই তেলে আমি 1/2 চামচ জিরে গুঁড়ো এখন ফোড়ন দিয়ে নেব। দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেব 2টো তেজপাতা। এরপর এই ফোড়নগুলোকে আমি ভালো করে 5 সেকেন্ড মতন ফ্রাই করে নেব তেলের সাথে। একটা হালকা গন্ধ বেরিয়ে এলে এর মধ্যে আমি একে একে মশলাগুলো অ্যাড করে নেব। এরপর এখন এর মধ্যে আমি দিয়ে দেব তখন যে মশলাটা তৈরি করলাম সেটা এখন আমি এর মধ্যে দিয়ে দেব। তারপর এটাকে তেলের সাথে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। অল্প করে জল দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে তেলের সাথে কষিয়ে নেব। এরপর দিয়ে দেবো 1 চামচ মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন। এরপর এখানে আমি 3টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব। তারপর সব কিছুকে মশলার সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। খুব ভালো করে আমি মশলার সাথে এগুলোকে মিশিয়ে নেব। এরপর অল্প অল্প করে জল দিয়ে আমি মশলাটাকে ভালো মতন কষিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো একটা গোটা টমেটোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, সেটা এখন এর মধ্যে দিয়ে দেবো। তারপর এগুলোকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। এটা খুবই অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। তো এটাকে আমি মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর অল্প করে করে জল দিয়ে আমি অন্তত পক্ষে 5 বার মতন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো মতন করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ মশলা থেকে তেল বেরিয়ে গেছে। তো এরকম অবস্থায় আমি খুবই সামান্য পরিমাণ টমেটো কেচাপ দিয়ে দেবো। এটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো, কারণ টমেটো কেচাপের স্বাদটা মশলায় দিলে একটু অন্যরকম লাগে, তাই জন্য দিয়েছি। তো এটাকে আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণ চিনি, এতে করে স্বাদটা ব্যালেন্স থাকে ঠিক মতন। তো সেই কারণে দিলাম। তো এটাকেও আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। মশলাটা কষে গিয়েছে, দেখতেই পাচ্ছ মশলা থেকে প্রচুর পরিমাণে তেল বেরিয়েছে। তো এরকম অবস্থায় আমি এখানে একটা গোটা ক্যাপসিকামকে কিউব আকারে কেটে নিয়েছি, সেটা এখন এর মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে দেবো ভেজে রাখা আলু আর পটলগুলোকে। এরপর এই সমস্ত সবজিগুলোকে আমি মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। ভালো করে সবজিগুলোকে আমি মশলার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই যে দেখতেই পাচ্ছ মশলাটা কষে গিয়েছে সবজির সাথে। এরপর এর মধ্যে আমি 1 বাটি জল দেবো, কারণ আমি গ্রেভিটা এরকম রাখতে চাই, বেশি ঝোল ঝোল এরকম করবো না, তাই জন্য এরকমভাবে 1 বাটি জল দিলাম। তো এটা তোমাদের কাছে নির্ভর করবে তো তোমরা কে কেমন ঝোল খাবে। তো আমি এরকমই রাখলাম গ্রেভিটাকে। তো এরপর গ্রেভিটা ফুটে আসলে আমি ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। আমি এবার মাছগুলোকে গ্রেভির মধ্যে ডুবিয়ে দেবো, যাতে ভালো মতো মাছগুলো ঝোলের সাথে মিশে যেতে পারে। আমি এটাকে অন্তত পক্ষে 15 থেকে 20 মিনিট মতন ফুটিয়ে নেব ঢাকা ছাড়া। 20 মিনিট পর আমি ফিরে এসেছি, দেখতেই পাচ্ছ গ্রেভিটা শুকিয়ে গেছে অনেকটাই, আর আলু পটলগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো।
আর দিয়ে দেবো কিছুটা ধনে পাতা কুচি। এটা তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, এতে করে স্বাদটা একটু অন্যরকম হয়। এবারে এগুলোকে আমি গ্রেভির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ব্যাস, দেখতেই পাচ্ছ তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি আলু পটল চিংড়ি। এবার এটাকে আমি সার্ভ করে নেব। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি আলু পটল চিংড়ি। এই রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে আমার চ্যানেলে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। আর যারা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য বিনীত অনুরোধ রইল। কারণ আমি যখন নতুন নতুন কোনো রেসিপি দেবো তা আপনারা আপনাদের নোটিফিকেশানে খুব সহজেই পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের নতুন ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।